গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আছে আমার লাস্ট এক্সাম আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে এক্সাম দিতে। ফাইনালি এক্সাম দিয়ে বেরিয়ে গেছি। কোয়েশ্চেন টাফ হয়েছিল বাট আজকে আমার বাড়ি যাওয়ার ভীষণ মজা, যার জন্য এগুলো ভেবে লাভ নেই। তো চলে এসেছি এখন পিজিতে আর এখন আমি এসেই কিন্তু ব্যাগ গুছাবো। অনেক দিন বাড়ি যাইনি, 2 মাস হয়ে গেল এই এক্সামের কারণে আমি বাড়ি যেতে পারছিলাম না, একদম ছুটি ছিল না। আর মেন ব্যাপার হচ্ছে আমার বাড়ি থেকে দূরে থাকতে একদম ভালো লাগে না। তাই এই যে 2 মাস পর আমি বাড়ি যাচ্ছি, আমার মজাটা মানে বলে বোঝানোর মতো না। আর এখন আমার সব থেকে একটা বড় কাজ করতে হবে, যেটা হচ্ছে ব্যাগ গুছাতে হবে। মানে বাড়ি থেকে আসার টাইমে তো মাই ব্যাগ গুছিয়ে দেয়, আমি কখনোই কোথাও যাওয়ার আগে ব্যাগ গুছাতে পারি না। তো মাই গুছিয়ে দেয় অলওয়েজ, বাট এখান থেকে যাওয়ার টাইমে এখন আমাকে গুছাতে হবে। বাট আমি জানি সম্পূর্ণটা আমি গুছাতে পারবো না, বাবা এসে বাকিটা গুছাবে। আর এইখানে পিজিতে আমি এত ফালতু ফালতু খাবার খাচ্ছিলাম আর প্রত্যেক দিনই প্রায় আমাকে বাইরে থেকে অর্ডার করে খেতে হতো। তো ফাইনালি আমি যখন বাড়ি যাচ্ছি, মাকে আমি আগেই ফোন করে বলে দিয়েছি কি আমি এটা খাবো ওটা খাবো। আর আমার মা বলছে তুই আয় তো আগে, আমি সব খাওয়াবো, এক একদিন এক একটা করে খাওয়াবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমার বাড়ি যাওয়ার আরো বেশি এক্সাইটমেন্ট, কারণ আমি 2 মাস পর মায়ের হাতের রান্না খেতে পারবো। দেন বাবা এসে বাকিটা জিনিস প্যাক করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে। এখন ধরবো রিক্সা আর রিক্সা করে যাবো মেট্রো স্টেশন। এখন আমরা চলে এসেছি রুমে আর আমাদের আজকে রাত্রি 10টাতেই ট্রেন আছে, গৌড় এক্সপ্রেস। তো ফাইনালি আজকে রাত্রেই আমরা যাচ্ছি। আর এসে বাবা নিয়ে চলে এসেছে চিকেন পাকোড়া আর এখন আমি আর বাবা খাবো চিকেন পাকোড়া। দেন এখন দেখতেই পাচ্ছ ডিনার করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি স্টেশনে, আমাদের ট্রেন আছে। অনেকদিন পর এলাম শিয়ালদা স্টেশনে, দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর শুনলাম নাকি আরো চেঞ্জ হবে। যাই হোক, তো চলে এসেছি এখন স্টেশনের ভেতরে আর আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখানে যাবো, যাওয়ার আগে বাবা আমার জন্য নিয়ে নিয়েছে স্প্রাইট আর এখন আমি স্প্রাইট খেতে খেতে যাবো ট্রেন ধরতে। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, উঠে পড়বো ট্রেনে। আর দেখতেই পাচ্ছ এখন ট্রেন ছেড়েও দিয়েছে। তো আমি ফাইনালি যাচ্ছি বাড়ি। মানে এতদিন পর কি যে মজা হচ্ছে আমার, মানে কোথাও যাওয়ার আগে এতটা মজা হয় না যতটা আমার এখন বাড়ি যাওয়ার আগে হচ্ছে। তো চলো গুড নাইট, কাল সকালেই পৌঁছে যাবো মালদা। এখন বাজে ভোর 6টা। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি ফাইনালি চলে এসেছি মালদা আর এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ গৌড় দিয়েছিল 4 নম্বরে। তো চলে এসেছি স্টেশনের বাইরে আর বাইরেটা দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখন টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি বাড়ি। তো ফাইনালি চলেও এসেছি আর দূর থেকে দেখতে পাচ্ছি বাড়িকে, আর দেখে মনে হচ্ছে কতদিন পর আমি আমার বাড়িকে দেখতে পেলাম। এখনো আমাদের বাড়িতে কাজ চলছে, কারণ আবার তো আসতে চলেছে কার্তিক পুজো, তাই না? যাই হোক, আসা মাত্র মায়ের মুখের হাসিটা আর আমাকে জড়িয়ে ধরে নিয়েছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমি আমার রুমে, বাট রুমটা খুব গুছানো লাগছে, এটা আমার রুম হতেই পারে না। যাই হোক, এতদিন ধরে না খাওয়া না ঘুম ঠিকঠাক হচ্ছিল, বাট আজকে আমি এতটা টায়ার্ড আর আজকে যে আমি ঘুমাবো আর ঘুম থেকেই উঠবো না, পুরো 100 ঘন্টা ঘুমাবো গাইস। তো চলো গুড নাইট।